সপ্তাহে নিরামিষ দিনগুলোতে কি বানানো যায় অনেক সময় কিন্তু আমরা ভেবে পাই না। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সয়াবিন আর ছোলার ডালের দারুণ নিরামিষ একটি সুস্বাদু রেসিপি, যার স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। নমস্কার, মৌস কুক বুকে আপনাদের সবাইকে স্বাগত। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। পরিমাণ মতো কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা হালকা গরম হলে দিয়ে দিলাম 1 কাপ সয়াবিন। সবসময় আমি এইভাবে একটু সেদ্ধ করে নিই, এতে করে ভালো মতো ভিজে ফুলে ডাবল হয়ে যায়। হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। আর দেখুন সয়াবিনগুলো এখন ফুলে ডাবল হয়ে গেছে। গ্যাস অফ করে এবার এই সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি, তুলে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে সয়াবিন থেকে কিন্তু পুরো চিপে নিতে হবে। তো দেখুন সয়াবিনগুলোকে তুলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব পরে। এদিকে আমি প্রায় 1 কাপের মতো ছোলার ডাল আগের দিন রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা ধোয়াই আছে, জলটাকে ঝরিয়ে নিয়ে এবার মিক্সিং জারে এই ছোলার ডাল দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আমি এর স্বাদটা বাড়ানোর জন্য এর মধ্যে অল্প নারকেল কুচি দিচ্ছি, তবে আপনারা নারকেল ছাড়াও এটা বানিয়ে নিতে পারেন। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এর একটা মিহি পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে, এটা ঢেলে রাখছি। যে সয়াবিনগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। তো সবগুলো সয়াবিন দিয়ে দিচ্ছি। জল দেব না, জল ছাড়াই এর একটা মিহি পেস্ট করে নিচ্ছি। মিহি করে পেস্টটা করে নিলাম। এবার যে ছোলার ডালটা পেস্ট করে রেখেছিলাম তার সাথে মিশিয়ে নিচ্ছি। দুটো একসাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব। দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট 1 চামচ লবণ, বা স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। ছোট হাফ চামচের থেকে দিয়ে দিচ্ছি একটু কম হলুদ। ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ছোট হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ছোট 1 চামচ, ছোট 1 চামচ ধনের গুঁড়ো। সব কিছু আবারও এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি প্রথমে এই মশলাগুলো দিয়ে মিশিয়ে নেওয়া যায় তাহলে পরে সুবিধা হবে। অন্যদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে এবার যে মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে অনেকটাই এখন শুকিয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আমি অন্য একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি। আর এই প্লেটের মধ্যে একটু আমি সর্ষের তেল আগের থেকে মাখিয়ে রেখে দিয়েছি। এবার ঢেলে খুন্তি দিয়ে একটু প্রথমে সমান করে নিচ্ছি, তারপর হাতটাকে একটু ভিজিয়ে, যেহেতু একটু গরম আছে তাই হাতটা একটু ভিজিয়ে ওপরটা সমান করে চারদিকটা সমান করে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা সেট হয়ে যাবে, তারপর এর থেকে টুকরো করে নেব। যেমন আমরা ধোকার ডালনা রান্না করি ঠিক সেইভাবে টুকরোগুলো করে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের কেটে নিতে পারেন। এদিকে আমি অল্প একটু মগজ দানা আর কয়েকটা কাজু বাদাম একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো জলটা সমেতই দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 4টে। এর একটা এবার পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে। অন্যদিকে কড়াই পরিষ্কার করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি করেই দিচ্ছি, কারণ এই সয়াবিনের ধোকাগুলোকে ভাজতে হবে। দুবারেই ভাজবো। প্রথমে কয়েক টুকরো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। দু সাইডে যখন সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তারপর এগুলোকে তুলে বাকিগুলোকে ভেজে নেব। এইভাবে যদি না বানিয়ে থাকেন একবার অনুরোধ করব বানিয়ে দেখুন, নিরামিষের দিনে কিন্তু দারুণ হয় এটা খেতে। আমি আজকে আলু ছাড়া এটা বানাচ্ছি, তবে আপনারা চাইলে আলু দিয়েও এটা রান্না করে নিতে পারেন।
বাকিগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে এখন তুলে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে 4টে থেতো করা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা আমি সবসময় একটু থেতো করে দিই, এতে করে গন্ধটা খুব ভালো আসে। দিয়ে দিলাম 3 থেকে 4 টুকরো লবঙ্গ, 1 টুকরো দিয়ে দিলাম দারচিনি, ছোট হাফ চামচ দিয়ে দিচ্ছি মৌরি। মৌরিটা এর মধ্যে ফোড়ন দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর খেতেও কিন্তু দারুণ লাগে এটা। মৌরিটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কষিয়ে নিতে হবে তেলটা ছাড়া অবধি। আর এটা কষাতে কষাতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ জিরের গুঁড়ো, ছোট 1 চামচ ধনের গুঁড়ো, ছোট 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ছোট 1 চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এই সময় একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না। সব কিছু এবার কষিয়ে নিচ্ছি একটু। কষাতে কষাতে দেখুন তেলটা কিন্তু ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় বড় 2 চামচ টক দই। টক দই দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যাচ্ছে। টক দই দিয়ে কষিয়ে নিলাম, তেলটাও দেখুন ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। সয়াবিনের এই ধোকাগুলো খুব গ্রেভি টেনে নেয়, তাই জলটা একটু বেশি করে দিলেই ভালো হয়। আমি এখানে 1 কাপ পরিমাণে গরম জল দিচ্ছি। যদি একটু জলটা বেশি করে দেওয়া যায় তাহলে গ্রেভিটা পরের দিকে ঠিকঠাক থাকে। গ্রেভিটা ভালো মতো এখন ফুটে গেছে। এবার এই সয়াবিনের ধোকাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করব না, খুব জোর 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। আর প্রথম দিকে গ্রেভিটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি যাতে করে এই গ্রেভিটা ধোকার মধ্যে ঢুকে একটু নরম হয়ে যায়। তবে বেশিক্ষণ রান্না করলে কিন্তু ভেঙে যেতে পারে, তাই গ্রেভিটাকে প্রথম দিকে আবারও বললাম ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর এই ধোকার দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি প্রায় বড় হাফ চামচ ঘি। আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিলাম না, কারণ ফোড়নেই আমি গোটা গরম মশলা দিয়েছি, তাতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। তবে চাইলে আপনারা এর মধ্যে দিতে পারেন অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তো ব্যাস, আমাদের নিরামিষের দিনে আর কোনো চিন্তা থাকলো না। এইভাবে একবার বানিয়ে দেখুন আপনারা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।